একটু জানতে চাচ্ছিলাম যে কি খারাপ পাওয়া যায় আপনাদের এখানে। আমি যদি গাবতলী থেকে 720 টাকা আনি তা আমি এখানে 680 টাকা বেচতেছি, তো লস এই হওয়ার কথা। গ্যাপটা কিভাবে পূরণ করতেছেন ইকবাল ভাই? এই যে 720 ধরলাম, দিচ্ছেন 680, মাঝখানে 40 টাকার গ্যাপটা এটা কিভাবে? এখানে তো দুর্নীতি করতেছি না। গরুটা কি একটু ক্যামেরার সামনে কখনো প্রসেসিং দেখানো যায় কিনা? একদম আপনার ক্যামেরা তো দেখাইছি, হ্যাঁ দেখাইছেন, আমার কোনো বাদ নাই, কিন্তু আমার ঠিক আছে? ক্যামেরাতে ভাই এখন পর্যন্ত আমি প্রসেসিংটা দেখতে পারি নাই। সেটা কি সম্ভব হয়েছে কিনা? উনি মানে 10,000 গ্যাপে আছে আর কি। চর্বি ছাড়া মাংস পাইছি, দেখেন ওটা দেখান। এই যে দেখেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আমাদের ক্রেতারা যারা আসে তারা যেন আপনাদের কাছ থেকে ঠকে না যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা, চলে আসছি মিরপুর 11 নাম্বার ইকবাল গোস্ত বিতানে। প্রায় শেষ মুহূর্তে ইকবাল ভাইয়ের বেচা বিক্রির একজন ক্রেতাকে আমরা পেলাম শেষ মোমেন্টে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি মিরপুর 1 থেকে আসছি, জনতা হাউজিং থেকে। মিরপুর 1 জনতা হাউজিং, অনেক দূর থেকে আসছেন মোটামুটি। হ্যাঁ এখানে কি মাংসের দোকান নাই? আছে, তারপরে এখানে কম দামে পাওয়া যায়। এর আগে কি নেওয়া হয়েছে? হ্যাঁ, এর আগে এখান থেকে নিয়েছি, মাংসটা ভালো। ভালো, হ্যাঁ যেভাবে চান ওইভাবে দিতে পারে তো ওনারা? জি জি জি, ওর পরিমাণ মতোই দেয় এবং কোনো করে না। এই যে চর্বি ছাড়া মাংস পাইছি, দেখেন ওটা দেখান। বল দেন। এই যে কত কেজি মাংস নিচ্ছেন ভাই? 800 টাকা মাংস। 800 টাকার মাংস। দেখি একটু, আমরা একটু মাংসটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখ, বাহ চমৎকার। হাড়ের পিস একদম কম, এই একটা হাড়িয়ে আছে মোটামুটি। যাক, সন্তুষ্ট তো ভাই? হ্যাঁ সন্তুষ্ট। আমি আগেও নিছি, তবে কোনো নাই। যেখানে একটু ধরেন যে একটু বেশি দামে বিক্রি হচ্ছে, সেই মাংসের সাথে এই মাংসের পার্থক্যটা কেমন মনে করেন আপনি? আমি একই মনে করি, সেমই মনে করি, কোনো পার্থক্য নাই। ওখানেও ওরা অন্য জায়গা থেকেও বলে যে দেশি মাংস, এটাও তো দেশি। ঠিক আছে, দেখে শুনে কিন্তু নিচ্ছে। কম দাম বলে যে চর্বি বা হাত না এরকম এমন এরকম কিছু করে না, এরকম করে নাই। ধন্যবাদ ভাইকে। আমরা একটু সবসময় একটু খোলামেলা আলাপ করার চেষ্টা করি যাতে দর্শকরা জানুক সত্য যেটা। যাই হোক, এই যে এক পিস মাংস আছে আমাদের ইকবাল ভাইয়ের দোকানে। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্রেতার সাথে কথা বলতেছিলাম, জি ভাই। একটু জানতে চাচ্ছিলাম যে কি খারাপ পাওয়া যায় আপনাদের এখানে। তো ক্রেতাও বললো যে আসলে খারাপ তেমন কিছুই না, যেভাবে চাচ্ছে সেভাবেই দিচ্ছেন। তো এক পিস মাংস আছে, শেষ মোমেন্টে কয়টা গরু বিক্রি করছিলেন আজকে? আজকে ভাই একটাই বেচছি, একটাই হয়েছে? শনিবারের বাজার। জি, একটা আচ্ছা। বেচলাম। দাম কি আপনারা কি একটু কমাইছেন নাকি আগের না, দামে দিচ্ছেন? 680 টাকা আছে। 680 তেই আছে। জি। আচ্ছা। আমি সম্ভবত দেখি এই সপ্তাহের ভিতরে কিছু করা যায় কিনা, কমানো যায় কিনা, আচ্ছা, সেই চেষ্টায় আছি। মানে এই যে এই সপ্তাহের এই ভিতরে? সপ্তাহের ভিতরে কমানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে। যাক একটু দেন অফার যাতে হ্যাঁ, গরিব মানুষ ভাই, একটু যাতে ব্যাপার হচ্ছে খেয়ে কি, পরে বাঁচতে পারে। আমি আগের থেকে বলবো না। যদি ধরেন আমি কালকে দাম কমাবো, তো আপনাদের মাধ্যমে আজকে আমি বলবো আচ্ছা, কি আমার দাম কালকের থেকে কম। যাই হোক, সবচেয়ে বড় কথা কি জানেন, ক্রেতা আমাকে অনেক বিশ্বাস করে ভাই, যাক আর এই জিনিসটা আমি ধরে রাখতে চাচ্ছি। যাক। আর দেখেন, সামান্য 800 টাকার মাংস নেবে, সে জনতা হাউজিংয়ের থেকে আসছে, তো কতটুকু বিশ্বাস করে আমাকে। বাহ, ঠিক আছে না? এই জিনিসটা আমি ধরে রাখতে চাচ্ছি। এই জন্য আমি হুট করে বলতে পারতেছি না কি আমি কবে থেকে দাম কমাবো। আচ্ছা আচ্ছা। তবে চিন্তা ভাবনা আছে এই সপ্তাহের ভিতরেই কমাবো। হাটের পরিস্থিতি কেমন ইকবাল ভাই? যদি একটু জানতে চাই। আগের মতোই আছে ভাই, দাম কমে না, কম পাচ্ছেন না? পাচ্ছি না ভাই। আচ্ছা, কিন্তু কম পাচ্ছি না। হাটে অনেকে বলতেছে যে এখন বকন বা সার 700 থেকে 720 টাকা তারা বিক্রি করতেছে, তারাই বলতেছে। তো 720 টাকা সে যদি বিক্রি করে, আমি এখানে কত বেচতেছি? আপনি আমি তো যদি 680 গাবতলী হ্যাঁ। থেকে 720 টাকা আনি, তো আমি এখানে 680 টাকা বেচতেছি। জি, জি। তাহলে ওই হিসাবে তো আমার তো আচ্ছা, লস এই হওয়ার কথা। গ্যাপটা কিভাবে পূরণ করতেছেন ইকবাল ভাই? এই যে 720 ধরলাম, দিচ্ছেন 680, মাঝখানে জি। 40 টাকার গ্যাপটা এটা কিভাবে? ভাই, আমি ঘুরে অনেক সময় করে গরু কিনি ভাই, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা। আমি আমার পর্তা মতো করে কিনি, ঠিক আছে? ওই হিসাব করে আমি গরু কিনি যাতে আমার 680 ভিতরে থাকে, মানে এর নিচে যাতে নিচে। থাকে। হ্যাঁ, 700 নিচে যেন থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? যাক। আর যেহেতু সবচেয়ে বড় কথা, এখানে তো দুর্নীতি করতেছি না, আমি যা দিচ্ছি খোলামেলাভাবে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এই জন্য আমার কিন্তু আসতে আছে দূরের থেকে। ইকবাল ভাই, লাস্ট একটা ভিডিও ছাড়ছিলাম, বেশ অনেকটা খোলামেলাই কথা বলছে আপনার সাথে। আর একটু খোলামেলা আমি যেতে চাই।
আপনাদের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছে আমাকে যে একটু ভাইদের সাথে আলাপ করবেন যে গরুটাকে একটু ক্যামেরার সামনে কখনো প্রসেসিং দেখানো যায় কিনা। হ্যাঁ দেখাইছি তো আমি প্রসেসিংও দেখাইছি। আচ্ছা আমার কোনো কিছু গ্যাপ নেই ভাই, আমি সব কিছু দেখাইছি। অন্যদেরকে বলবেন কি আমি যখন 620 টাকা কেজি বেচতাম জি তখন আমার সারা বাংলায় প্রসেসিং করা আছে গরু, আচ্ছা। অলরেডি উনি প্রসেসিং করানো দেখাইছে। আচ্ছা এটা তো অনেক আগে অনেক আগের কথা আমি এটা অনেক বলতেছি। আগের কথা, প্রায় এক বছর তারপরে আগের বাংলা কথা। ভীষণও আমি দেখাইছি। আচ্ছা গরু যে কটা কিনছি আপনার মাধ্যমে, আপনার ক্যামেরা তো দেখাইছি। হ্যাঁ দেখাইছেন। আমার কোনো বাদ নাই, কিন্তু আমার ঠিক আছে? ক্যামেরাতে ভাই এখন পর্যন্ত আমি প্রসেসিংটা দেখতে পারি নাই। ঠিক আছে, আপনার ওটাও দেখাই দেবো, আচ্ছা, অসুবিধা কি? ঠিক আছে। ইকবাল ভাই কিন্তু বন্ধুরা আপনাদের প্রশ্নে কিন্তু আমি ইকবাল ভাইকে ছুড়ে দিলাম হ্যাঁ। সরাসরি, এবং ইকবাল ভাইও কিন্তু সেটা অ্যাকসেপ্ট করলো। এবং আমি একটা সময় ইকবাল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আমার যখন সুবিধা হয় আমি কিন্তু এসে তার গরু প্রসেসিং করার সেই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমি বাঁচায় রাখে। আপনাকে বলে দিচ্ছি, আমার মনে হয় এই মাসের পর থেকে একটু বেশি কিনা রানিং হবে। আচ্ছা যখন 10টা-11টার সময় আপনি আসবেন, জি প্রথমে প্রসেসিং করাবে, জি। গরু দেখাবো, তারপর জি। দোকানেরটা দেখাবো। বাহ, হ্যাঁ 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 ঠিক আছে, জি ঠিক আছে এটা। জি জি আর একটা সপ্তাহ আপনার ধৈর্য ধরেন, আমি ওনার ক্যামেরায়, নাইট ভাইয়ের ক্যামেরায় আমি প্রসেসিং করা পুরো দেখাই দেবো আপনাদেরকে। মাশাআল্লাহ। বন্ধুরা এরপরে হয়তো বা আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। উনি কিন্তু এক সপ্তাহ সময় নিচ্ছে, এক সপ্তাহের ভিতরে কিন্তু মোটামুটি প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো ইকবাল ভাইয়ের কাছ থেকে। তো ভাই গেল ভিডিওতে বলছিলেন যে সার খুঁজতেছিলেন দেওয়ার জন্য, কথাবার্তা চলতেছিল। সেটা কি সম্ভব হয়েছে কিনা? উনি মানে 10,000 গ্যাপে আছে আর কি, আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওটা আমি খুব সম্ভবত ঈদে মিলাদুন্নবীতে চেষ্টা করবো জবাই করার জন্য। সার দেওয়ার সার, জন্য। অনেক বড় সার আছে। এবং এই দামেই রাখবেন মানে এখন? এর চেয়ে কমাই দেবো যদি সারটা পাই, এর চেয়ে কমাই দেবো, মাশাআল্লাহ। বললাম তো এর চেয়ে কমাই দেবো। ওটা কি মানে আপনাকে ক্যামেরা মাধ্যমে লাইভ দেখাবো গরুটাকে, গরুটা কিনিনি, আচ্ছা গরুটা দূরে আছে যেহেতু এটা কি আনা মানে লাগবে। পালন করা গরু? হ্যাঁ পালন করা গরু। আচ্ছা এটা আপনার হয়তো গরু কিনে আনে আগে আমি একদিন দোকানে রাখবো। আচ্ছা ওটা কি কত ওয়েট কেমন হবে? প্রায় 13-14 মন হবে। কত? 13-14 মন হবে। বলেন কি এটা? হ্যাঁ ভাই। মানে এটা তো প্রায় হাতি বললেও ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, এর আগে আমি 14 মনের একটা হ্যাঁ, হ্যাঁ, জবাই একটা করছিলাম কাটছেন, তো, গাবতলীতে। গাবতলীতে। সাদা কালারের হ্যাঁ, আমরা দেখছি। ওরকমই সার আছে। আচ্ছা ওটা ঈদে মিলাদুন্নবীতে যদি আল্লাহ পাক আমার রিজিকে দিয়ে দেয় জি তাহলে ওটা আমি আনবো এবং দাম কমায় বেচবো। বাহ বাহ চমৎকার। হ্যাঁ। দাম কমানোর প্রতিশ্রুতি কিন্তু দিয়ে দিল। আসলে ভালো লাগে ভাই এই কথাগুলো শুনলে, যেহেতু ঊর্ধ্বগতির বাজারে যখন আপনারা বলেন যে আরো কমাবো সামনে, তখন আসলে সত্যি ভালো লাগে। জি ভাই। তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আমাদের ক্রেতারা যারা আসে তারা যেন আপনাদের কাছ থেকে ঠকে না যায়। এটা তো আপনি হ্যাঁ দেখেন, এটা তো আমি দেখলাম, দেখলেন? এবং আপনাদের আমি হ্যাঁ। রিকোয়েস্ট করলাম, অনেকেই করে। ভাই আমি Not only you, আবার বলি ভাই, জি আমাকে অনেক মানুষ দোয়া দিচ্ছে, জি জি এর চেয়ে আর বড় কিছু লাগে ভাই? না না, এর থেকে বড় আর কিছু নাই। এর চেয়ে বড় কোনো পাওয়া আছে? আজকে আপনি দাঁড়ায় আছেন, এখান থেকে বসতে পারবেন কিনা এটার কোনো এটা কোনো নিশ্চয়তা গ্যারান্টি নাই। নাই। যে মানুষ একটা অন্তর থেকে দোয়া দেয় জি ওটাই সবচেয়ে বড়, আমি ভাগ্যবান বলে মনে করি। বাহ চমৎকার, সুন্দর কথা ইকবাল ভাইকে, এবং তার হাসির জন্য কিন্তু সবাই খুব পছন্দ করেন ইকবাল ভাইকে। এবং কিছু প্রশ্ন এবং কিছু দ্বিধাদ্বন্দ্ব যেটা ছিল সেটাও কিন্তু মোটামুটি এক সপ্তাহের ভিতরে আমরা কিন্তু ক্লিয়ার করে দেবো আপনাদের মাঝে। তো ইকবাল ভাই জনগণের উদ্দেশ্যে কি আর কিছু বলবেন, দুই একটা কথা? ভাই আমি একটাই বলবো ভাই, জি টাকা আপনার পছন্দ, আপনার জি। আপনার আসেন দেখেন, পছন্দ হলে নিন, কিন্তু মানুষের কথাই দিয়েন না, ঠিক আছে না? চমৎকার। কষ্টের টাকা বিপুলে দিয়েন না। 1 কেজি গোস 680 টাকা, আর কোথায় 800 টাকা, আপনারা যাচাই করে নেবেন, চমৎকার, ঠিক আছে? জি। এই যে লাস্ট এই পিসটা ভাই কতটুকু আছে? এটা মনে হয় 1-1.5 কেজি হবে। আচ্ছা, এক দেড় কেজির মতো। হ্যাঁ। মানে রানের পিসটা নাকি? এটা বিক্রি হইলেই মোটামুটি আজকে শেষ। হ্যাঁ, এই যে ভাই মোটামুটি তো বিক্রি শেষ হয়ে গেল আপনার। আজকে গরুটার থেকে একটু যদি জানতে চাই, কি লাভের মুখ দেখছেন নাকি লস? না লস হবে না ভাই, লস হবে না? লস হবে না। হয়তো কারিগর খরচ টরচ দিয়ে সমান সমান থাকবে, যাক, কিন্তু আলহামদুলিল্লাহ। লস হবে না ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লস হবে না। তো ভাই আপনার নাম্বার কি, কোনটা আপনার নাম্বার? আসলে একটা নাম্বার আপনার একটু যদি মুখ দিয়ে আমার বলতেন। ওইটা 56, আমি বলি হ্যাঁ একটু বলে দেন। 016 016 80 80 88 88 78 78 56। 56। এটা আমাদের ইকবাল ভাইয়ের নাম্বার। হ্যাঁ। যারা চান ইকবাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন বা অর্ডারের জন্য, প্রোগ্রামের জন্য আপনারা মাংস সংগ্রহ করবেন। আর একটা নাম্বার আমার ছেলের আছে স্ক্রিনে দেওয়া, হ্যাঁ, হ্যাঁ, ওতে হোয়াটসঅ্যাপ ইমেল সব আছে। ওনারা হোয়াটসঅ্যাপে যদি গরু দেখতে চাই আমরা গরু দেখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এটা কিন্তু এই যে এই নাম্বারটা আমার ছেলের।
602-066-433। এটা ইকবাল ভাই ছেলের নাম্বার। এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে, যদি আপনারা গরু দেখে আপনারা যদি অর্ডার করতে চান সেটাও কিন্তু সম্ভব, ইকবাল ভাই বলে দিল। তো ভাই শেষ করি আজকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।